কি গো রেবা, জানলার দিকে তাকিয়ে কি ভাবছো? রেবা, ও রেবা। কে? ও, তুমি কখন এলে? টেরই পাইনি। টের পাবে কি করে? তুমি কোন চিন্তায় মগ্ন ছিলে কে জানে। কি হয়েছে রেবা তোমার? ভগবান আমাদের কোল শূন্য রেখেছেন কেন গো? আমি তো ভগবানের কাছে কিচ্ছু চাইনি, তাও কোন অপরাধের শাস্তি পাচ্ছি গো। কোন অপরাধের শাস্তি? তুমি আবার একই কারণে দুঃখ পাচ্ছ রেবা। ভগবানের যা ইচ্ছে সেটাই হয়েছে আমাদের জীবনে। তুমি খামোখা রোজ চোখের জল ফেলো। দেখেছো তো, নিজের কথা বলতে বলতে ভুলেই গেছি তোমার কথা। তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। খেতে কাজ করে সেই ফিরেছো, নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ গো, সত্যিই খুব খিদে পেয়ে গেছে। যাও যাও, তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও, তারপর বলবো আমার আজকের দিনের ক্ষেতের গল্প। সত্যি তুমি না? আমি ভাত বসিয়ে দিচ্ছি। কই গো রেবা, হলো তোমার? এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাবে তোমাদের বাড়ি যেতে। চলো গো রেবা। আসছি গো, আসছি। উফ, তুমি না শুধু তাড়া দাও। কতদিন পর মায়ের কাছে যাব, একটু মায়ের জন্য কিছু নেব না বলো? চলো চলো, দরজাটা ভালো করে বন্ধ করো কিন্তু। কি হলো? হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লে কেন গো? কিছু হয়েছে? কি দেখছো ওখানে? রেবা, ওই দিকটাতে দেখো, মনে হচ্ছে না কোনো বাচ্চা মেয়ে নিচে পড়ে আছে? বাচ্চা মেয়ে? কোথায়? দেখি দেখি। ওই দিকে দেখো না, নদীর পাড়ে। ও ওই যে ডিপির সামনে পাথরগুলোর কাছে। ও মা, তাই তো। চলো না ওইখানটাতে যাই। চলো চলো। আহারে, কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে, কেমন অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। বাচ্চাটা এখানে এলো কিভাবে? বাচ্চাটার তো এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। কিন্তু এতদিন পরে তুমি বাপের বাড়ি যাচ্ছ, তার কি হবে? বাপের বাড়ি পরে হবে, আগে তোকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই। কে জানে কতক্ষণ ধরে এইভাবে পড়ে আছে। আর দেরি করো না গো, চলো। সে নয় নিয়ে যাব, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কে রেখে গেল বাচ্চাটাকে এইভাবে? নাকি বাচ্চাটা কোনোভাবে হারিয়ে গেছে? ওর বাবা মাই বা কোথায়? এখনই তোমাকে এত সব ভাবতে হবে? আগে চলো, ওকে নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে যাই, পরে না হয় ওর পরিচয় জানা যাবে। আগে চলো, ওকে নিয়ে আমরা বাড়ি নিয়ে যাই, তারপর আমি ডাক্তারবাবুকে নিয়ে আসবো, বুঝলে? চলো চলো। ডাক্তারবাবু, কেমন আছে মেয়েটি? কিছু হয়নি তোর? বাইরে থেকে তেমন কোনো গুরুতর আঘাত নেই, বাকিটা জ্ঞান ফিরলে বোঝা যাবে। তা সুদীপ, কিছু ভাবলে? কি নিয়ে ডাক্তারবাবু? এই মেয়েটিকে নিয়ে ভাবার কথা বললাম। ওর বাবা মায়ের খোঁজ করতে হবে। তার আগে তুমি পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলো, দেখি বাচ্চাটির কাছ থেকে আর কি জানা যায়। আপনি যা ভালো বুঝবেন, আমরা সেই রকমই কাজ করব। ওই দেখো গো, মেয়েটা চোখ খুলেছে। ডাক্তারবাবু দেখুন না একবার। এই যে খুকি, তুমি এখন কেমন আছো বলো তো? তোমরা কারা? আমি কোথায় আছি এখন? তুমি এখন আমাদের বাড়িতে। তোমাকে আমরা নদীর পাশে পাথরের সামনে থেকে খুঁজে পেয়েছি। তুমি কিভাবে এলে এখানে? ও মা, তুমি কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায় তুমি কিছু বলতে পারবে? তুমি কোথায় থাকো? আমি জানি না, আমার যে কিছুই মনে পড়ছে না। আমি মায়ের কাছে যাব। রেবা, তুমি ওর পাশে বসো, ওর মাথায় চোট লেগেছে। সুদীপ, বাইরে চলো, কথা আছে। কি করব বলুন না ডাক্তারবাবু, আমি এখন মেয়েটির যে কিছুই মনে পড়ছে না। যতদূর আমার মনে হচ্ছে বাচ্চাটির মেমোরি লস হয়েছে, এই কারণে ও কিছু মনে করতে পারছে না। কিংবা ওর কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মানে নার্ভগত কোনো সমস্যাও থাকতে পারে। তাহলে কি শহরে নিয়ে যাব? পুলিশে খবর দেবো? দাঁড়াও দাঁড়াও, আমি আগে কিছু টেস্ট করতে দেবো ওকে। তুমি ওকে আমার ক্লিনিকে নিয়ে এসো, আর এদিকে তুমি পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে নিও। আগে আপনি যা বলবেন। আমি এখন আসি, পরে দেখা হবে আবার। ও বাবা, বাচ্চাটি তো একেবারে তোমার কোলে মাথা দিয়ে দিব্যি রয়েছে। একটু আগেই তো কাঁদছিল মায়ের জন্য। অনেক কষ্টে শান্ত করিয়েছি গো, শুধু মামা করছে। ডাক্তারবাবু কি বললেন গো? সব বলবো, তার আগে আমাকে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে হবে। উনি যদি কোনো হোমের ব্যবস্থা করে দিতে পারেন বাচ্চাটির জন্য, অন্তত যতদিন পর্যন্ত না ওর মা বাবার খবর পাওয়া যায়। না না, ও আমার কাছেই থাকবে। কোনো হোমে রাখা চলবে না, হোমে ঠিক মতো সেবা হবে না ওর। তুমি প্রধান মশাইকে বলে আসবে সে কথা। কি পাগলামো করছো রে বা? কিছু সময়ের মধ্যেই ওকে তুমি এত আপন করে নিলে। ওর বাবা মা ফিরে এসে নিজেদের সন্তানকে যখন নিতে আসবে, তখন কি হবে ভেবেছো? মায়া বাড়িও না তুমি। সে যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। আপাতত আমার কাছেই থাকবে বলে দিলাম। ভগবান পাঠিয়েছেন ওকে আমার কাছে, আমার কোল পূর্ণ করতে।
এসে গেছো রেবা? তাহলে আমি একটু বেরোই এখন। কোথায় যাবে এখন? ডাক্তারবাবু ডেকেছেন, যেতে হবে এক্ষুনি। মিনির টেস্টের রিপোর্ট এসে গেছে। ডাক্তারবাবু যে কি শুধু শুধু পরীক্ষা দিচ্ছেন কে জানে। আমাদের মিনির খুব কষ্ট হয়। মিনি তো সুস্থ, কত ভালো আছে ও আমার কাছে। ওসব তুমি বুঝবে না গো। ডাক্তারবাবু বলেছেন মিনির মাথায় কোনো সমস্যা হয়েছে, যার জন্য কিছু মনে করতে পারছে না। না না, ওর কোনো সমস্যা নেই। কি সুন্দর ফুটফুটে মেয়ে। মিনি কি সুন্দর আমাকে ভালো মা বলে ডাকে, তোমাকেও তো ভালো বাবা বলে ডাকে। ভগবান আমাকে ওকে উপহার হিসাবে দিয়েছেন। আমিও মিনিকে খুব ভালোবেসে ফেলেছি গো। তাই তো ওর সঠিক চিকিৎসার জন্য এত চেষ্টা করে যাচ্ছি। যত খরচ হয় হোক, আমি ঠিক জোগাড় করে নেব, দেখবে। ও ভালো মা, আমার খুব খিদে পেয়েছে যে। কখন থেকে দুজনে মিলে গল্প করেই যাচ্ছ। আমার কথা কি ভুলেই গেলে নাকি? সত্যি তো, আমি তো ভুলেই গেছি আমাদের মিনিটার খিদে পেয়ে গেছে। চলো চলো রান্নাঘরে যাই, আগে তোমাকে একটু গরম দুধ দেই। তাহলে আমি বেরোলাম গো। মিনি, আসি মা, সাবধানে থাকবে কিন্তু। তুমিও সাবধানে যাও আমার ভালো বাবা। দুগ্গা দুগ্গা। পাকা মেয়ে আমার, যা শুনবে তাই নকল করবে। দেখেছিস তো মিনি, তোর বাবা কোথায় কোথায় যে যায়, তাড়াতাড়ি ফিরে আসার নামই নেই। রাত হয়ে গেছে কত। তুমি রাগ করো না গো ভালো মা, বাবা নিশ্চয়ই কোনো কাজে গেছে। হ্যাঁ, পাকা বুড়ি, তোর সব জানা আছে রে। আচ্ছা মিনি, তুই আমাকে কোনোদিন ভুলে যাবি না তো রে? তোমাকে আমি কেন ভুলে যাব ভালো মা? আমি তোমাকে এই এতটা ভালোবাসি, আমার তো কাউকেই মনে নেই। আমার তো আর কেউ নেই ভালো মা। তুমি কিন্তু আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না মা, কোনোদিনও না। আমিও তোকে খুব ভালোবাসি রে, প্রাণের চেয়েও বেশি। তোকে আমি ছাড়বই না, এই রকম বুকের মধ্যে চেপে ধরে রাখবো সারা জীবন। ওগো, এবারে এসো, খেয়ে নেবে তো। তুমি আবার আসতে গেলে কেন খাবার নিয়ে? মিনিটা ঘরে একা আছে। মিনি আমার বুঝদার মেয়ে, ওকে বলেছি ঘরে চুপটি করে বসে থাকতে। তুমি এখন হাত মুখ ধুয়ে আসো। একটা কথা বলার ছিল, না থাক। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকিয়ে রাখছো। বলো না গো, কি বলতে চাইছো না আমাকে? রেবা, আমাদের মিনির কোনো ভুলে যাওয়ার রোগ আছে। ডাক্তারবাবু প্রধানমশাই বলেছেন মিনি ওদের বাবা মাকে ভুলে পথ হারিয়ে আমাদের এখানে এসে পড়েছে। তার মানে মিনি আমার কাছে থাকবে এখন থেকে? ওর বাবা মাকে ভুলে গেছে? দেখবে, আমি ওকে ঠিক যত্ন করে রাখবো, কোনোদিনও বাবা মায়ের দুঃখ হবেই না। কি যা তা বলছো রেবা? মিনির প্রতি স্নেহে তুমি অন্ধ হয়ে গেলে নাকি? তুমি শুধু নিজের কথা ভাবছো। ভাবো তো ওর বাবা মায়ের মনের মধ্যে কি চলছে। আমাকে ক্ষমা করো গো, আমাকে ক্ষমা করো। মিনির ভালোবাসায় মিনির মা ডাকে আমি স্বার্থপর হয়ে গেছিলাম। প্রধানমশাই পুলিশে খবর দিয়েছেন, শহরে খবরের কাগজে ওর ছবি দিয়েছে, অন্য গ্রামে গঞ্জেও ছবি দিয়েছে, যদি মা বাবার খোঁজ পাওয়া যায়। আমার এমন কপাল আছে নাকি যে মিনিটাকে সারা জীবন নিজের কাছে রাখতে পারবো? ও একদিন কোল শূন্য করে চলেই যাবে, আমি ভাবতে পারছি না গো। কেঁদো না রেবা, সবই ভাগ্য। তবে যতদিন না ওর মা বাবার খোঁজ না পাওয়া যায়, ততদিন পর্যন্ত ওর সমস্ত দায়িত্ব আমাদের। কোনো খামতি রাখবো না আমি। আমি কখনো ওকে মায়ের অভাব বুঝতে দেব না, ভালোবাসায় ভাসিয়ে রাখবো। তুমি দেখো, দেখো তুমি। তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। আমি এখানে কিভাবে এলাম? আমি মায়ের কাছে যাব। কি রে মিনি, তুই আমার সাথে মজা করছিস? এরকম করিস না মা, আমার যে খুব ভয় করছে। আমি মিনি নই, আমার অন্য কিছু নাম ছিল, মনে পড়ছে না। আমি কোথায় বলো না। ওগো দেখো না, মিনি আমাকে চিনতে পারছে না। ও এরকম কেন করছে? কি হলো, চিৎকার করছো কেন? ডাক্তারবাবু ওকে ঠিক মতো ওষুধ দেয়নি, ও যে আমাকে চিনতে পারছে না, ভুলে গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম রেবা। এই মিনি, আমি তোর ভালো বাবা, তো চিনতে পারছিস না আমাকে? আমি তোমাদের কাউকেই চিনতে পারছি না। আমি বাড়ি যাব। সুদীপ, সুদীপ, একবার তোমরা মিনিকে নিয়ে বাইরে এসো না। ডাক্তারবাবু এসেছেন, চলো রেবা, ওকে নিয়ে আসো। দিয়া, আমার দিয়া, এই তো আমার মেয়ে। আয় সোনা আমার কাছে, আমি যে তোর মা। আয় মা, আয়। মা, বাবা, কোথায় গেলে তোমরা আমাকে ছেড়ে? আমার খুব কষ্ট হচ্ছিল তো। আমাদের দিয়ার একটা বিরল রোগ আছে, যেখানেও আপনজনদেরও চিনতে পারে না। কখনো আমাকেও চিনতে পারে না, ওর মাকেও চিনতে পারে না, কখনো আবার নিজেকেও চিনতে পারে না। একদিন আমাদের অজান্তেই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে হন্য হয়ে খুঁজছিলাম আমরা ওকে। আমরা অনেক খুঁজেছি,
তারপর কাগজে দেওয়ার ছবি দেখে ছুটে চলে এলাম। সত্যি আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার মেয়েকে এতটা যত্ন করে রেখেছেন। ডাক্তারবাবু আমাদের সব বলেছেন। মিনি মানে আপনাদের মেয়ে দিয়া খুব মিষ্টি, ওকে ওর নিজের মা বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই অনেক। আমার মিনি আর আমার কাছে থাকবে না গো, আর থাকবে না। আমার কোল খালি হয়ে গেল। কে আমাকে ভালো মা বলে ডাকবে? মিনি, মিনি রে। শান্ত হও রেবা, এবার ওনাদের যেতে দাও। মিনির আর আমাদের মনে নেই। মিনি বলেছিল ও আমাকে কোনো দিনও ভুলে যাবে না। আমি বুঝতে পারি মায়ের মনের ব্যথা। এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে। চিন্তা করবেন না, আমি দিয়া মানে আপনাদের মিনিকে মাঝে মধ্যেই নিয়ে আসব। আপনি তো ওর আরেক মা, ওকে তো আপনারাই প্রাণে বাঁচিয়েছেন। একদম ঠিক বলেছ তুমি। দিয়াকে তো আপনাদের চিনতেই হবে, মনে রাখতে হবে। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা আসি এখন তাহলে। দিয়া চলো, তোমার ভালো মাকে টাটা করো।